সাত সকালে লোকালয়ে জোড়া বাইসনের হানা। আর এই ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয়দের নজরে আসে জোড়া বাইসন দুটি। এমনকি তারপর এই খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে যায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাথাভাঙা 2 নম্বর ব্লকের রামঠাঙ্গা এলাকায় ভুট্টা খেতে দেখা মেলে বাইসন দুটির। তারপর খবর পেয়ে বন দপ্তরের রেঞ্জার সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এমনকি বন দপ্তরের পক্ষ থেকে মাইকিংও করা হয় এলাকাবাসীদের সতর্ক করার জন্য। তবে বন দপ্তর সূত্রে খবর, দুটি বাইসনকে ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে কাবু করা হয়েছে। একটি বাইসনকে পাতলাখাওয়া জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অপর বাইসনটিকেও তারা নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন। তারপর সেটিকেও পাতলাখাওয়া জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হবে। বন দপ্তরের পক্ষ থেকে আরও জানা গিয়েছে, কোনো প্রাণহানির খবর এই পর্যন্ত নেই। তবে যাদের ফসলের ক্ষতি হয়েছে সরকারি নিয়ম মেনে তাদের সাহায্য করা হবে বন দপ্তরের পক্ষ থেকে। সাড়ে পাঁচটা ভোর 5:30-6টার সময় বাইসনটি এসেছে। ওই গ্রামে লোকজন সকালবেলা উঠে পায়খানা প্রস্রাব করবে, ওই অবস্থায় ওই ভুট্টা ক্ষেতের মাঝখানে বাইসন দুটোকে দেখতে পেয়েছি। তারপরে দেখার পরে লোকজন ছোটাছুটি শুরু করছে। বাইসন দুটো প্রথমে ওই রামঠাঙ্গা, উত্তর রামঠাঙ্গা ওই দিকে ছিল, তারপরে দৌড়দৌড়ি করে এই দিকে এসে ঠাকুরবাড়ি কালীবাড়ি, এখানে উত্তর রামঠাঙ্গা কালীবাড়ির এখানে এসে তখন একটি বাইসন পালিয়ে গেছে, আর দুটো বাইসন এখানে ফরেস্টের লোকজন এসে ওদের ক্ষয়ক্ষতির মধ্যে এমনি জীবনহানি হয়নি, কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টা অনেকের ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে। জনসাধারণের যেমন কৃষক মানুষ, এখানকার কৃষকের অনেক জমি ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে, যাতে ক্ষতিপূরণ কিছুটা পায় সেটার ব্যবস্থা করলে আর কি।